ভিডিওতে আপনারা যে মাটিকে দেখছেন ওনার একটি পাও হারিয়ে ফেলছে একটি গাড়ি অ্যাক্সিডেন্টে। তো অনেক বছর উনি একটি জায়গায় ছিল আশ্রয় অবস্থায়, তারপরে সেখানে ভালো আদর যত্ন না পাওয়ার কারণে কিছু মানুষে সেই বিষয়টি নজরে রেখে আমার এখানে সুখের ঠিকানা পেতে এই বৃদ্ধাশ্রম বরিশালে দিয়ে দেওয়া। দোয়া করো আমারে। আচ্ছা আচ্ছা, মন খারাপ করো না মা, মন খারাপ করো না, দোয়া করলেই হবে। ভালো আছো, আল্লাহ ভালো রাখছে। হ্যাঁ, ছেলে মেয়ে তো নাই তাই না মা? কেউ নাই, ওনার নাই কেউ। এই পাওটি তার কেটে ফেলতে হয়েছে অ্যাক্সিডেন্টে। সেই থেকে তো উনি অসুস্থ এবং পরের উপরে নির্ভরশীল হওয়া। ভাইপুতের কাছে ছিল, ভাইপুতে অতটা ভালোবাসতো না। দোয়া করি মা, দোয়া করি আল্লাহ যেন তোমাকে বাকি জীবনটা এখানে সুখে শান্তিতে রাখে। তোমরা শুভাকাঙ্ক্ষী যারা আমার মাঝে মাঝে ভিডিও দেখেন, আমি এই ভবনটিতে একটু কম আসা পড়ে। এইটি আমাদের 3 নম্বর ইউনিট। তো আজকে একটু আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই 3 নম্বর ইউনিটে যে সমস্ত মায়েরা আছে কেমন আছে তারা এই রমজান মাসে। কত মাসে কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাগো এই একটা মা আছে নাম কদমবালা, সে কেমন আছে মানে একটু বলো তো, তুমি বলো। বেশি বেশি টাকা পয়সা দিতে না, কই দাও ওই যে আমাদের যারা ভিডিও দেখবেন একটু বেশি বেশি টাকা পয়সা দিয়েন বলে দাও। তুমি কি করুম? টাকা পয়সা নাইলে তোমার এই যে সাদা পাতা কিনে দেওয়া লাগবে, পান কিনে দেওয়া, হ্যাঁ দিমু কুমে গনে কও। আর কোনো রোগ নাই দাদু, আর রোগ কোনো নাই জানে। এই যেমন গেছি দেখেন। হ্যাঁ, আমাদের এইখানে বিভিন্ন বয়সের মায়েরা আছে আশ্রয়, তাদেরকে দুমুঠো খাবারের মূল্য তো আপনাদের এই সাহায্য সহযোগিতার টাকাই আসে। আমাদের এই ভবনে যারা আছে তাদের জন্য দোয়া রাখবেন, আমাদের এই সমস্ত মায়েরা যেন ভালো থাকে, ভালো দোয়া করতে পারে আপনাদের জন্য। আপনারা বেশি বেশি এদের জন্য দান খয়রাত করতে পারেন। রমজান মাসের উসিলে আল্লাহ যেন আমাদের দান খয়রাত করে যাব। ঠিক আছে মা, দান খয়রাত করে দিতে। আমাদের যারা ভিডিও দেখবে তাদেরকে তুমি বলবা কি বেশি বেশি টাকা দিতে। আচ্ছা, টাকা পয়সা দিলে তোমাদের একটু ভালো খাওয়াইতে পারবো না। অনেক বয়স্ক মা আমাদের এই মাটি এক সময় উনি পাও হারিয়েছে একটি ওই সড়ক দুর্ঘটনায়, সেইখান থেকে অচল হইয়া তার এক ভাইয়ের ছেলের কাছে থাকতো, সেখানে ভালো যত্নে ছিল না, বিধা আমার এখানে আসা। তো আপনারা এই সমস্ত মায়েদেরকে যদি একটু খাবারের জন্য দুমুঠো খাবারের ব্যবস্থার জন্য সাহায্য করেন, তারা ভালো থাকতে পারবে। আমরা এই যে ভালো একটা জায়গা তাদেরকে রাখি, এখানে বর্তমানে আমার 4টি বাড়ি ভাড়া এবং 1 মার্চ অর্থাৎ মার্চ মাসের পহেলা দিন থেকেই আমাদের আরেকটি নিবাস বেড়ে যাবে। তো সেইখানে বাড়ি ভাড়া 5টি বিল্ডিং আমার 55,000 টাকা দিতে হয়। এদেরকে যদি আমরা ভালো একটি পরিবেশে না রাখতে পারি, এদের তো থাকাটা একটা কষ্টকর হয়ে যাবে। সুতরাং সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আমাদের এই সমস্ত অবহেলিত মায়েদের পাশে আপনাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম।